দাম্পত্য কলহ, সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মহত্যা করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কালীতলা মোবারকপুর এলাকায়। মৃত যুবকের নাম দুর্লভ সাহা। পেশায় তিনি একটি শোরুমে কাজ করতেন। জানা গেছে কয়েক বছর আগে মৌসুমী সাহা নামের এক যুবতীর সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের দুই মেয়ে রয়েছে। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকতো। এরই মধ্যে বিবাহ বিচ্ছেদের জন্য মৌসুমী সাহা তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের নামে থানায় অভিযোগ দায়ের করে বলে অভিযোগ। এরপর মৌসুমী সাহা চাচলে ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। এই নিয়ে তাদের মধ্যে আরও অশান্তি বাড়তে থাকে বলে পরিবারের দাবি। এরই মধ্যে গতকাল রাতে দুর্লভ সাহা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে আত্মহত্যা করে। তো বহুদিন ধরে দেখছি দাম্পত্য জীবনের কলহ, সেটা নিয়ে অনেক রকম বিচার সালিশ এটা ওটা হয়েছে, থানাতে হয়েছে। সম্পূর্ণ বাড়ির লোককে আবার বউটা আবার সম্পূর্ণ বাড়ির লোককে জেঠুতো বোন সবাইকে আসামিও করা হয়েছিল। সেই নিয়ে আবার থানাতে বসে একটা সেটেলমেন্টও হয়েছিল, কিছু টাকা দিয়ে সেটেলমেন্ট হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ওর দুটো বাচ্চা ছিল, বাড়ি থেকে চাইছিল, মানে দুর্লভ চাইছিল যে ওই বাচ্চা দুটার নামে টাকা করবে, ডিপোজিট করে দেবে। কিন্তু সেই মহিলা বলছে যে না, আমি বলে নমিনি থাকবো, আমার নামেই করতে হবে। এই নিয়ে মাস তিনেক আগে তারপরে ওই ইয়েটা ক্যান্সেল হয়ে যাবে। কিসের টাকা এটা? মানে বিচ্ছেদের জন্য। মানে এটা কি ডিভোর্স হয়ে গেছিল? ডিভোর্স হয়ে গেছিল না আবেদন করেছিল? আবেদন করেছিল, এরকম করে কেস করেছিল, যেহেতু সবাইকে করে দিয়েছিল, জেঠু সবাইকে আসামি করে দিয়েছিল। সেটা ওরা আবার ওই কী বলে কি জামানত হয়ে তারপরে একটা সেটেলমেন্ট করে নিতে চাইছিল। ও কী চায়? কত বছর আগে বিয়ে হয়েছিল? বছর 9 থেকে 10। মানে ডিভোর্স কেন নিল বা কিসের জন্য? কোনো রকম অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না দুইজনে, ঝগড়াঝাটি লেগেই থাকতো সবসময়। ওরা তো আলাদাই থাকতো, চাচলে থাকতো। যে কালকে কাকে ভিডিও কল করেছিল? সেটা তো বলা যাচ্ছে না। আমরা পরে দেখছি ওর বন্ধু বান্ধব লাইভে নাকি ওটা ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ। কি মনে করছেন কে দায়ী এর জন্য? এটা তো দায়ী আমরা ভাবছি যে ঠিক বলা যাবে না, তদন্তে যেটা হবে সেটা দেখা যাবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।